সকলকে নমস্কার। ফার্মারেসকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হলো, আপনার ধান গাছের বয়স যদি 30 থেকে 35 দিন পার হয়ে যায়, তাহলে এর পরবর্তী কোন সময়ে আপনি পটাশ সার ব্যবহার করে খুব ভালো ফলন করবেন। আপনারা অনেকেই পটাশ সার ব্যবহার করেন, কিন্তু আপনারা ভুল সময়ে ব্যবহার করেন। আর সঠিক সময় অর্থাৎ 30-35 দিনের পর কোন সময় ব্যবহার করলে আপনাদের ফলন বিঘা পিছু 2 বস্তা বেশি হতে পারে। আর আপনারা কোন পটাশ ব্যবহার করবেন, সাদা পটাশ না লাল পটাশ। এছাড়া পটাশ সারের সাথে আর কি অনুখাদ্য দিলে আপনাদের ধানের চাল পুরো একবারে পুষ্টি হয়ে যাবে, এছাড়া চিঁটে একেবারে কম হবে। এই সমস্ত বিষয় নিয়ে A to Z আলোচনা করা হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই ভালো করে শুনে রাখুন যে পটাশ সার আমরা কম বেশি সকলেই ধান জমিতে ব্যবহার করি, কিন্তু ধান গাছের বয়স যখন 30 থেকে 35 দিন পার হয়ে যাবে, এর পরবর্তী একটা নির্দিষ্ট সময় থাকে, যেটা মাত্র 1 সপ্তাহ থেকে 10 দিন আপনার ধান জমিতে অবস্থান করে। সেই সময় যদি আপনি আপনার জমিতে পটাশ সার ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ফলন দুর্দান্ত হবে, আপনার জমিতে চিটে একদম হবে না। তাই সেই সময়টা অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ধানে পটাশ সারের কতটা উপকারিতা বা ধানে পটাশ সার কী কাজ করে সেটা প্রথমে একটু জেনে রাখুন। পটাশ সার ধান গাছের শিকড়ের সংখ্যা প্রচুর বাড়াতে পারে। এছাড়া ধানের পাতার আকার আকৃতি বাড়ায়, দানাকে পুষ্টি করে, দানাকে ওজন বাড়ায়, গাছকে শক্ত ও মজবুত করে। এছাড়া ফসলের কোয়ালিটিকেও বৃদ্ধি করে। এছাড়া অধিক ফলন বাড়াতে সাহায্য করে এই পটাশ সার। চলুন এরপর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি 30 থেকে 35 দিনের পরবর্তী দিনে আপনি কখন ধান জমিতে পটাশ সার ব্যবহার করলে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। এখানে 3খানা সময় বলে দেবো, যে কোনো একটা সময়ে যেটা আপনার ভালো মনে হবে সেই সময়ে আপনি ধান গাছে পটাশ সারটা ব্যবহার করে নেবেন। ধান গাছের বয়স যখন 50 থেকে 60 দিনের মধ্যে হবে, সেই সময় আপনি পটাশ সারটা ব্যবহার করতে পারেন। এছাড়া ধান গাছের যখন থোর আসে সেই সময় আপনিও ব্যবহার করতে পারেন। অথবা কী করতে পারেন, গোটা ধান জমিতে আপনার দুটো একটা ধান ফলছে বা শীষ বের হচ্ছে, সেই সময় আপনি ব্যবহার করতে পারেন। এই 3টে সময়ের মধ্যে যেটা আপনার সুবিধা হবে সেই সময় আপনি ব্যবহার করুন, ঠিক আছে? তাহলেই আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। এরপর আসি আপনারা কোন ধরনের পটাশ ব্যবহার করবেন। এই সময় আপনারা জমিতে ছড়ানো পটাশ বা স্প্রে করা পটাশ যে কোনো একটি ব্যবহার করতে পারেন, দুটোতেই ভালো রেজাল্ট পাবেন। আপনারা যদি ছড়ানো পটাশ ব্যবহার করেন, অর্থাৎ মাটিতে ছড়ানো পটাশ ব্যবহার করেন, তাহলে বিঘা পিছু 5 কেজি অর্থাৎ 33 শতকে বিঘায় 5 কেজি পটাশ নেবেন। তার সাথে 1 কেজি বোরন 10.5% বোরনকে মিশিয়ে আপনারা জমিতে ছড়িয়ে দেবেন। আর আপনারা যদি স্প্রে পটাশ ব্যবহার করেন, তাহলে বাজারে একটা 0050 একটা পটাশ আছে, সেটা আপনারা প্রতি 16 লিটার জলের জন্য 100 গ্রাম পটাশ নেবেন। তার সাথে নেবেন হচ্ছে 30 গ্রাম 20% বোরন, দুটোকে মিশিয়ে সকালের দিকে স্প্রে করে দেবেন, তাহলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। এরপর আছি কোন পটাশ ভালো, লাল পটাশ ভালো না সাদা পটাশ ভালো। এই নিয়ে কোনো কথা হবে না, কারণ দুটো পটাশই সমান পার্সেন্টেজ থাকে। তাই আপনাদের এলাকায় যে পটাশ পাওয়া যায় সেই পটাশটা আপনারা ব্যবহার করুন, সেটা লাল হোক বা সাদা হোক। আর এখানে অনুখাদ্য হিসাবে বোরন ব্যবহার করা হয়েছে, কারণ আপনারা অবশ্যই বোরন ব্যবহার করবেন। বোরন দিলে আপনাদের ধানের পরাগ মিলন খুব ভালো হবে, ধান পুষ্টি ভালো হবে, ধান ভারী হবে, ধানের চিটে কম করবে, এছাড়া ধান চকচকে করবে। আর আপনারা বোরন অবশ্যই ব্যবহার করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।